সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি, তোমরা সবাই সাথে থাকো। সবাই কেমন আছো বলো। 10 মিনিটের গীতা শুরু করে দিলাম আমি, তোমরা সবাই শোনো। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে 10 মিনিট সময় করে নিয়ে গীতা পাঠ শুনে ঘুমাতে যাও, তোমাদের খুব ভালো হবে এবং তোমাদের সংসারে সুখ সমৃদ্ধি হবে, সমস্ত দুঃখ পাপ ঘুচবে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। প্রতিদিন তোমরা শুনো, আর শুনে ভালো লাগলে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলো না কমেন্টে। গোপুর নামে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে আমি শুরু করছি আজকের গীতা পাঠ। তো বলেছে, ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কৃতজ্ঞ শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এইভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা শাস্ত্রিক যজ্ঞ। সাধারণ মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয়, যা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা শাস্ত্রিক ভাবাপূর্ণ নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা এবং নৈবেদ্য নিবেদন করা উচিত। সকলের মনে করে যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। ভগবানের শিবগৃহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। তাই বলছে, অভিসন্ধ্যায় তু ফলং দন্তত্থ মাপিং চৈব যত ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিধি রাজ্য সম। মানে হচ্ছে, হে ভারত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। তাই কখনো কখনো স্বর্গলোকের প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণনা করা হয়। তাই বলেছে, বিধিহীন নমো সৃষ্টং মন্ত্রহীন নমো দক্ষিণানাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত প্রসাদর বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তমগুণ শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো না কোনো দেবদেবীর পুজো করে থাকে এবং তাদের শাস্ত্র নির্দেশ সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদের সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানের কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্ত হচ্ছে তামসিক। তার ফলে আসুরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। তাই দেব দ্বিজ গুরু পাগ্য প্রজনাং শৌচমার্য ব্রহ্মচর্য মহিংসা চ শারীরিং তপ উচ্চতে। মানে হচ্ছে, পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তাৎপর্য কচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন। তারা প্রথমে কায়িক তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে, দেব দেবীকে, সিদ্ধ পুরুষকে, শ্রদ্ধা ব্রাহ্মণকে, সদ্গুরুকে এবং পিতা ও মাতাকে, আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহার সরল হতে শেখা উচিত। শাস্ত্রে অনুমোদন করা হয়নি যা তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ
করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। এগুলি হচ্ছে দেহের তৎপর্যা ও কুচ্ছ সাধন, অনুদেগকর, সত্যপ্রিয় অথচ হিতকার বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মনে উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারে, কিন্তু তা যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখান তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বচ বেগ দমন করার তপস্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হতো তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তা যথার্থ প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে এই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক শাস্ত্রিকের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বচবেগেরও তপস্যা। তাই পাঠ তোমরা যদি না করতে পারো অন্তত শুনো। তাই বলছে মনোপ্রসাদ সৌম্যতং মনোমত্তা বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রীতিতে তপ মানুষ মুষ্যতে। এই চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ, ব্যবহারের নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। মানসিক তপস্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তায় গাম্ভীর্য। কৃষ্ণ ভক্তি থেকেই কখনো বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগ করা পরিত্যাগ করা উচিত। সর্বভাবে নির্মল করে গড়ে তোলার সব উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনা হওয়া। মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগ চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানা রকম পন্থা মনকে অনর্থক নিযুক্ত করছি। তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকম কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মনে হচ্ছে সারাক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন। আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত। তার ফলে আমরা অস্তিত্ব শুদ্ধ হয়। এই সমস্ত গুণবালী হচ্ছে মানসিক তপস্যা। শ্রদ্ধায়া পরয়া তপস্যৎবিদং নরয়ে অফলাকাঙ্ক্ষায় বিযুক্তে শাস্তিং পরিচক্ষতে। তাই বলেছে ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে শাস্ত্রিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা, সম্মান, পুজো লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চয়তা রাজসিক তপস্যা বলা হয়। অনেক সময় তপস্যার আচরণ করা হয় মানুষের আকৃষ্ট করার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তৎপর্য আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম সন্ধ্যাজনির ব্যবস্থা রাজসিক এবং তার ফলে ক্ষণস্থায়ী। তা কিছু দিনের জন্য কেবল থাকে কিন্তু স্থায়ী হয় না। তাই বলেছে মিরোচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। নির্বোধ তপস্যার অনেক দৃষ্টান্ত রয়েছে, যেমন হিরণ্যকশিপু যে
অমরতত্ত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল। সে ব্রহ্মার কাছে এইসব প্রার্থনা করে, কিন্তু পরিমাণে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহত হয়। অসম্ভব কোনো কিছু লাভের আশায় সে যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক। দান করা কর্তব্য বলে মনে করে কর্তব্য প্রকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে শাস্ত্রিক দান বলা হয়। পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকে দান করার উদ্দেশ্যে বৈদিক শাস্ত্রে দেয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো উদ্দেশ্য দেয়া হয়নি। পারমার্থিক উন্নতির জীবনে পরম উদ্দেশ্য, তাই তীর্থস্থানে চন্দ্র ও সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সদ্য ব্রাহ্মণ ও বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশে বৈদিক শাস্ত্রে দেয়া হয়নি। যত্যুপত্যুপকারার্থ ফলৌ মূর্ধন্য বা পূর্ণ দীয়তে চ পরিক্লিষ্ট তদানাং রাজ্যং সতম তদ আদেশ করে যদা নাম পাত্রে ভাষ্য দীয়তে অসৎকৃত্যমবজ্ঞাতং ততাম সমুদাহিতম। তাই যে দান অপ্রাকৃত আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুপাত সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদারে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই বলে আজকের গীতা পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী গীতা পাঠ শুরু করব আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে সবার ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলো না। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল রাধা মাধব। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, কুচর্চা করি কিসের নিশায়।